31st নাইটের যে অপসংস্কৃতি এবং যে অনাচার সমূহ প্রতি বছর প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে ওলামা একরাম মানুষকে সে বিষয়ে সতর্ক করে থাকেন। আমাদের দায়িত্বের অনেকগুলো জায়গা আছে। সবকিছুর আগে আমাদের যে করণীয় সেটি হলো আমাদের নিজেদের আগে অনুধাবন করতে হবে, গভীরভাবে উপলব্ধি করতে হবে যে 31st নাইটের এই কালচারের ক্ষতিকর দিকগুলো কি। একটা বিষয় তো পরিষ্কার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাশরে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা সেই মানুষদের মতো হয়েও না যারা আত্মভোলা হয়ে গেছে, নিজের গন্তব্য, নিজের পরিণতি, পরিণাম, নিজের আত্মপরিচয় এগুলো যারা ভুলে গেছে, যারা উন্মাদনায় গা ভাসিয়ে দিয়েছে, যারা ভোগবাদে ডুবে গেছে, ডুবে গিয়ে তারা নিজেদের আল্লাহকে ভুলে বসে আছে। তো এই মানুষগুলোর মতো তোমরা হয়েও না। যারা আল্লাহকে ভুলে বসে থাকে, গাফেল হয়ে যায়, সে মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা আত্মভোলা করে দেয়। নিজের ভালো মন্দ সে বুঝে না, নিজের ধ্বংস নিজে ডেকে আনে।